গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি বলবো না। কেন বলো তো? কারণ ছেলেটার জ্বর, বুঝলে তো। কাল থেকেই ছেলেটার বেশ ঘন ঘন জ্বরটা আসছে। ওই 6 ঘন্টা ছাড়া ছাড়া জ্বরটা আসছেই। তো সেই জন্যই একটু চিন্তায় আছি। ডাক্তারখানা নিয়ে গেছিলো, বাট কিন্তু মানে চারদিকেই হচ্ছে আমাদের এখানটায় পুরোটাই, মানে প্রায় প্রত্যেকটা ঘরেই জ্বর। তো কী আর করে, ও তো ছোটো ছেলে, ওকে তো প্রথমে অ্যাটাক করবেই। তো শুরু হয়ে গেছে আমাদের ঘরেও। তো এখন কি হবে জানি না। আর এখানে হচ্ছে আমি এখন মাছ ভাজছি গ্যাসেতেই। তার কারণ হচ্ছে কি, বড় ছেলে যাবে স্কুলেতে খেয়ে, আর যেহেতু ছেলেটার জ্বর তার জন্য ওকে একটু তুলে ধরো খাইয়েছি, ওষুধ খাওয়ানো, হ্যাঁ একটু ভুলি ভালিয়ে খাবার খাওয়ানো, একটা মোটা খাবার। তো এইসব কিছু করতে একটু দেরিই হয়েছে, আর স্কুলে যাবে দেরি হচ্ছে। আর এখানে তোমাদের দাদাভাই ভাতে জালটা দিয়ে দিচ্ছে, তার কারণ ও যাবে মেদিনীপুর, এক্ষুনি বেরিয়ে যাবে। তো বলছে যেহেতু ছেলেটার জ্বর, ছেলেটাকে তো সামলানোর জন্য একজন চাই। ও যদি বেরিয়ে যায় তাহলে আমাকেই ছেলেটাকে নিয়ে থাকতে হবে। তো রান্নাই করব কিভাবে, আর কিভাবে কি করব? সেই জন্য বলছে ভাত, মাছ ভাজা, আলু সেদ্ধ আর ডাল যা হোক করে নিচ্ছি। ভাতটাও জাল দিয়ে দিচ্ছি, আর গ্যাসে আমি এগুলো ফটাফট করে নিচ্ছি। আর দেখো, আমরা এখন মাছ মাখা দিয়েই সবাই খেয়ে নেবো। আর ছোটো ছেলেটাকে না সুজির উপমা করেই খাইয়েছি। সকালবেলা বললো ওটাই খাবে, তো সেই কারণে ওটা একটা মোটা খাবারই গেছে। তো এখন আর ওই জন্য ওই কিছু খাওয়াবো না। আর বড় ছেলে ওই যে ভাত খাবে, ওকে বললাম তুই একটু ঘিটা নিয়ে নে, আর ঘি, লেবু আর মাছ মাখা। আর আমি আর তোমাদের দাদা ভাই মুড়ি খাবো, আর ওটা দিয়েই খাবো। একটু বেশি করেই মাছ ভেজে নিয়েছি। আবার মুড়ি খাওয়ার জন্য কী করি বলো তো? তো 2-3 রকম করা যায়নি, এমনি ছেলে পারেনি, এমনি অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই কারণেই ওই দুপুরের খাবার একই, সকালের খাবার একই, এইরকম করে এখন খেতে হবে, কিছু করার নেই। তো চলো, এখন খিদে পেয়েছে, ওকে ওষুধ খাওয়াবো। দেখো ও ছুটে পালিয়ে যাচ্ছে। আর খুব একটা বদমাইশি করেনি, যদিও খেয়ে নেয়, কিন্তু তাও ওরকম তো একটু আধটু করবেই। তো ওষুধটা এখন টাইম মতো না খাওয়ালেও তো মানে এখন কিছু উপায় নেই, ওষুধ তো খেতেই হবে। যা হোক করে বুঝি বাজিয়ে যে উঠে টুক করে খেয়ে নিল সিরাপটা এত বাজে খেতে, আমি খেয়ে দেখেছি, ওরে বাবরে। খেয়ে নিচ্ছে তাও, যাই হোক। আর ওষুধগুলো যে টাইমে টাইমে খাচ্ছে সেটাই ভালো। সন্ধ্যাবেলা করেই দুজনে বসেছে মুড়ি খেতে। দুজনে মানে টিগলুকে আমি খাইয়ে দিয়েছি, ও দাদা বসলে ও একটু বসবেই, বদমাইশি করবে এরকম। এই দেখো দাদা খাচ্ছে, ও ওর হাত থেকে খাপন করে নিয়ে খেয়ে নিল। তো এরকম ওরা দু ভাই তো করতেই থাকে সারাক্ষণ, দেখতেই যাও তোমরা। আর দেখো আজকে এখন একটু শরীরটা ভালো আছে বলে একটু চনমনে দেখাচ্ছে ওকে। আর মুড়ি খাওয়ার পর বলছে মা চা করো, একটু চা খাবো। তো সেই জন্য একটু চা বসিয়েছিলাম, আর চা আদা দিয়ে, অনেক দিন খাওয়াই হয়নি। তো আমিও ভাবলাম যে একটু খেয়ে নিই। আমার আবার গলাটা একটু ব্যথা ব্যথা করছে, জানি না আমার আবার কি হবে, যদি ঠান্ডা লেগে যায় কি হবে জানি না। একেই ছেলে পারেনি, তারপর আবার আমার যদি হয়ে যায়।